হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের 3.1 এই অধ্যায়ের পার্ট 9 এ। আচ্ছা, আজকে আমরা করব এই অধ্যায়ের ৬ নাম্বার অঙ্কটা। ৬ নাম্বার অঙ্কতে দেখো কি বলছে? 2x প্লাস 2x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? যারা গত ভিডিওটা দেখছো, ওইখানে আমরা বলছিলাম তোমার কাছে যদি এইরকম মান চায় x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই ধরনের মান যদি চাই, এখন এক্স এর জায়গায় অন্য যে কোনো কিছু থাকতে পারে, এ বি, তারপরে হচ্ছে পি কিউ, এস আর, এগুলা টি, এগুলো থাকতে পারে, বাট এইরকম স্ট্রাকচার আর কি। এরকম যদি কোনো কিছু চাই তাহলে তোমার কাছে এক্স প্লাস 1/x এর মান দেওয়া থাকুক অথবা এক্স মাইনাস 1/x এর মান দেওয়া থাকুক, যার মান ওই দেওয়া থাকুক না কেন, তুমি জাস্ট এটাকে কি করতে হবে? একবার স্কোয়ার করতে হইব, একবার বর্গ করতে হইব নাকি? এরকম কথা কিন্তু আমরা আগে বলছিলাম। জাস্ট প্লাসেরটা দেওয়া থাকুক অথবা মাইনাসেরটা দেওয়া থাকুক, জাস্ট একবার বর্গ করলে কিন্তু তুমি এই মানটা পাওয়া যাইতেছো। এখন কথা হচ্ছে যে ভাই, আমার এখানে তো এই মানটার মতো কিছু দেওয়া নাই বা এই মানের মতো কিছু দেওয়া নাই, আমার যা দিছে তার সাথে তো 2 আছে, 2x আছে, কিন্তু আপনি তো বলছেন এখানে x লাগবে, বাট এখানে তো 2x আছে বা এখানে 2/x আছে। এই ক্ষেত্রে কি করা যায়? এখানে জাস্ট ইজি একটা কাজ, দেখো আমরা কিভাবে করি। এখানে জাস্ট একটু কমন নিলে চলবে। চলো দেখি কিভাবে কমন নেওয়া লাগে। দেওয়া আছে এই যে, কি দেওয়া আছে? 2x প্লাস 2/x ইকুয়াল 3। তো এখন আমরা কি করব? এখান থেকে 2 কমন নেব। এখন ভগ্নাংশের উপর থেকে কমন যায়, আর হচ্ছে এটা তো এই পদটা তো ভগ্নাংশ নাই, তো এখান থেকে 2 কমন যাবে, আর এখান থেকে উপর থেকে 2 কমন যাবে। ঠিক আছে? তো এই যে আমরা যদি কমন নেই, ধরো 2 কমন নিলাম, তাহলে 2 যদি কমন নেই থাকতেছে কত? এখান থেকে 2 আইসা পড়ছে, তাহলে থাকতেছে হচ্ছে x প্লাস, এখান থেকে কিন্তু 2 আইসা পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখান থেকে 2 আইসা পড়ছে, তাহলে থাকবে কত? একটা কথা মনে রাখবা, তুমি যাকে কমন নিছো তাকে দিয়ে কিন্তু প্রত্যেকটা পদকে ভাগ দিতে হয়, যেসব পদ থেকে কমন নিছো। আরেকবার একটু ভাঙায় বলি, যেই পদটারে কমন নিছো, যেই পদটারে কমন নিছো, মানে যেই সংখ্যাটারে কমন নিছো, ওই সংখ্যা দিয়া প্রত্যেকটা পদের ভাগ দিতে হয়। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এমনি ভাঙায় বলে, এটা হচ্ছে আসল কারণ আর কি, বাট লিখতে গেলে এত কিছু করা লাগে না। জাস্ট আমি ধরো 2x আছে, 2x থেকে 2 আসা পড়ছে, থাকে কত x, বাট অ্যাকচুয়াল কারণ হচ্ছে এই 2x কে আমি ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিব যা আমি কমন নিছি। মানে এই যে 2x কে আমি 2 দিয়ে ভাগ দিব, যেটা আমি কমন নিছি। এবার 2 2 কাটা যায়, থাকে কত x, এই যে x এখানে বসে, প্লাসের প্লাস, আবার 2/x। এখন 2/x থেকে এই যে 2 আসছে, এখন 2/x কেও কি করতে হবে? 2 দ্বারা ভাগ দিতে হবে। এই যে 2/x কে তোমার ভাগ দিতে হবে কত দিয়া? ভাগ দিতে হবে হচ্ছে 2 দ্বারা। তো তুমি যখন 2/x কে 2 দ্বারা ভাগ দিবা, তখন মূলত এই 2 আর এই 2 কাটা যাবে। কাটা গেলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে কত? x। এইরকম জিনিসটা আরকি। যাই হোক, এইটা নিয়ে আমরা পরবর্তীতে আবার বিস্তারিত বুঝানোর চেষ্টা করব। আপাতত আমরা এখানে দেখি, জাস্ট 2 যদি এখানে আইসা পড়ে, উপরে কিন্তু ফাঁকা থাকবে না। কত থাকবে? উপরে থাকবে হচ্ছে 1, আর এই যে নিচে কত আছে? নিচে আছে হচ্ছে x। ঠিক আছে? আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। যাই হোক, মাঝখানে কমন নেওয়ার একটুখানি কথা বলছি। এটা যদি তুমি না বুঝে থাকো কোনো সমস্যা নেই। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা কমন নেওয়া সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিব। বাট এখানে আমরা কি করছি? 2 কমন নিছি। 2 আইসা পড়ছে, থাকতেছে কত? x প্লাসের প্লাস 2 এখানে আইসা পড়ছে। এখন উপরে কিন্তু ভগ্নাংশের উপর কিন্তু খালি থাকে না। তো ভগ্নাংশের উপরে কত থাকবে? 1 থাকবে। নিচে কত আছে? x ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 3। এই যে ইকুয়াল 3। আচ্ছা, এবার আমার প্রয়োজন অনুসারে আমার তো দরকার হচ্ছে x প্লাস 1/x। ঠিক আছে? অথবা x মাইনাস 1/x। এখন আমার কাছে তো x মাইনাস দিছে না, আমার যে মানটা দিছে এটা অনুযায়ী আমি
এক্স প্লাস ওয়ান বাই এক্স এই মানটা পাইতে পারি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পাইতে চাই, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর সাথে যে টু আছে, এই টুটাকে আমি এই পাশে না রেখা এটার আমি কি করবো, সমান সমানে ডান পাশে পাঠায় দিব। চলো বাকি কাজটা দেখি কিভাবে করা লাগে। তো এই যে টু, টু এর সাথে এই সম্পূর্ণটার কি সম্পর্ক, টু এর সাথে কিন্তু এই সম্পূর্ণটার গুণ সম্পর্ক। যেহেতু গুণ সম্পর্ক আমরা জানি সমান সমানে এই পাশে যেটা গুণ সম্পর্কে আছে সমান সমানের ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যায়। তাহলে এই পাশে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটা যদি সমান সমান ওই পাশে আসে তাহলে কি হবে, ও আগে থেকে ছিল থ্রি, এবার এইদিকের গুণ সম্পর্কে যে টু ছিল এই টু এদিকে আসা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই যে দেখো জিনিসটা বুঝছো কিনা, এদিকে টু ছিল এই সম্পর্কটার সাথে গুণ সম্পর্কে, এদিকে আসা ভাগ হয়ে গেছে। আশা করি বুঝা গেছে। তাহলে এই যে দেখো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাওয়া গেছি, যেটা কিন্তু আমরা চাইছিলাম। এখন জাস্ট এইটারে যদি আমি একবার বর্গ করি তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসতেছে। ঠিক আছে, চলো দেখি। একবার বর্গ করব জাস্ট। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত, থ্রি বাই টু। কি করব, বর্গ করব। এই যে ব্র্যাকেটে লিখে দিবা বর্গ করে। আচ্ছা এখন বর্গ তো আমরা দিয়ে দিলাম। এবার এখানে যদি খেয়াল করি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা পড়তেছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, এই যে এখন তুমি এক্স কে এ ধরছো, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস টু, এ কত, এই যে এক্স হচ্ছে তোমার এ, তাহলে টু এ, বি কত ওয়ান বাই এক্স, এই যে সম্পূর্ণটা কিন্তু বি, ওয়ান বাই এক্স। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি কত, বি হচ্ছে আমার ওয়ান বাই এক্স, এই যে ওয়ান বাই এক্স এটা হচ্ছে বি, আর এই যে বি স্কোয়ার। দেখো জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসগুলো অনেক কমন, তারপরেও ভাঙা ভেঙে বলার চেষ্টা করতেছি। দেখো এরপরে টু, এই যে দেখো সম্পূর্ণটার এখানে স্কোয়ার কিন্তু সবটার উপর আছে, ওই যে হরের উপর আছে, লবের উপরেও আছে। তাহলে থ্রি কে যদি আমরা স্কোয়ার করি, থ্রি কে স্কোয়ার করলে কত হচ্ছে নাইন, আর টু কে স্কোয়ার করলে কত হচ্ছে ফোর। বুঝছি, ওকে, আশা করি বুঝতে পারতেছো। এখন এই যে নিচের এক্স আর হচ্ছে পাশের এক্স এই দুইটা কাটা, তাহলে থাকতেছে কত, এখানে থাকতেছে এই যে এখান থেকে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকতেছে দুই একে দুই, আর এখানে থাকতেছে কত, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, আর এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। মাঝখানে যেন কি ছিল, মাঝখানে আছে এই যে দুই একে দুই, আর ডান পাশে কি আছে নাইন বাই ফোর। এখন আমার কিন্তু এই যে দেখো উত্তরে যা দরকার সেই দুইটা পদ কিন্তু আমার কাছে চলে আসছে, এক্স স্কোয়ার আর একটা পদ কত ওয়ান বাই এক্স স্কোয়ার। এই যে দেখো আমার কাছে এক্স স্কোয়ারও আছে আর ওয়ান বাই এক্স স্কোয়ারও আছে, এই যে এক্স স্কোয়ারও আছে, ওয়ান বাই এক্স স্কোয়ার আছে। তাহলে এখানে বেস্ট হিসাবে কে আছে, বেস্ট হিসাবে আছে টু। তো আমরা কি করবো, টু কে সমান সমানে ডান পাশে পাঠিয়ে দিব, মানে যারে দরকার নাই তারে শুধু অন্য রুমে পাঠিয়ে দিবা। ঠিক আছে, এই যে ধরো এই সমান সমান এদিকে একটা রুম ওইদিকে আরেকটা রুম, তো তোমার যারে দরকার তার এই রুমে রাখা, যারে দরকার নাই তারে বাইর করে দিবা। ঠিক আছে, এখন কিভাবে বাইর করবা, যার সামনে যোগ চিহ্ন আছে সে যদি তারে যদি বাইর করো, মানে এই রুম থেকে ওই রুমে পাঠিয়ে দাও, মানে এই পাশ থেকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, প্লাস থাকার কারণে সে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল নাইন বাই ফোর মাইনাস টু, নাইন বাই ফোর মাইনাস টু, এই যে এদিকে ছিল প্লাসের টু, এই দিকে আসা হয়ে গেছে মাইনাস টু। দেখো তো জিনিসটা বুঝছো কিনা। আচ্ছা এখন জাস্ট এই পার্টটা নিয়ে কাজ করলে তোমার এই জিনিসটার মান বের হয়ে যাচ্ছে। কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার,
এখন এই জায়গাটাতে তুমি যদি তোমার হচ্ছে যে সায়েন্টিফিক এক্স ক্যালকুলেটর থাকে তুমি ডিরেক্ট লিখলেও আসতেছে, অথবা তুমি যদি চাও এটার ভাঙায় করতে পারো। যেমন দেখো এখানে 9/4 আছে আর এখানে শুধু 2 আছে, তাহলে লসাগু কত যাইতেছে? লসাগু যাইতেছে শুধুমাত্র 4। তারপরে 4 দিয়ে যদি 4 কে ভাগ দেই তাহলে থাকতেছে 1, 1 দিয়ে 9 কে গুণ দিলে থাকতেছে 9 মাইনাস এই যে এদিকে থাকতেছে কত, যেহেতু 2 এর নিচে কিছু নাই তাহলে এই 4 দিয়ে 2 কে ডিরেক্ট গুণ হবে, তাহলে কত হবে? 4 দুগুণে 8। আচ্ছা, এই জায়গাটাতে যদি কারো একটু সন্দেহ থাকে, মানে সন্দেহ বলতে গেলে বুঝতেছো না যদি মনে হয়, তাহলে আমি জায়গাটা একটু আরেকবার ক্লিয়ার করে দেখাই। দেখো একটু খেয়াল করো কি করছি এই জায়গাটাতে। আমরা এই জায়গাটারে একটু এখানে লিখি 9/4 মাইনাস 2। আচ্ছা, এখানে দেখো কি করছি, লসাগু নিছি। তো এখানে 2 এর লসাগু কার থেকে নেওয়া লাগে? হর থেকে নেওয়া লাগে। তো এখানে তো 2 এর নিচে কেউ নাই। তো কেউ 2 এর নিচে যেহেতু কেউ নাই তাহলে মনে মনে 1 আছে। তো ধরে নিলাম মনে মনে এখানে 1 আছে। মনে মনে এখানে 1 আছে। তাহলে এখানে যদি 1 থাকে, 1 আর 4 এর লসাগু কত? 1 আর 4 এর লসাগু 4। আচ্ছা, এরপরের নিয়মটা কি? এই লসাগু দিয়া হরকে ভাগ দেওয়া লাগে। তো 4 দিয়ে যদি 4 কে ভাগ দেই থাকে কত? 1। এই যে ভাগফল থাকলো 1। 4 দিয়ে 4 কে ভাগ দিলাম, ভাগফল থাকলো কত? 1। তো এই 1 কে দিয়ে আবার 9 কে গুণ দেওয়া লাগে। 9 একে 9, তারপরে মাইনাসে মাইনাস। এরপরে কি করা লাগে? এই হর দিয়ে আবার এইটারে ভাগ দেওয়া লাগে। তা আমি যদি 1 দিয়ে 4 কে ভাগ দেই তাহলে থাকে কত? থাকে 4 থাকতেছে। 1 দিয়ে যদি 4 কে ভাগ দেই, 1 দিয়ে যদি 4 কে ভাগ দেই থাকে কত? 4। তাহলে এই 4 দিয়ে আবার কি করতে হবে? 4 দিয়ে আবার 2 কে গুণ দিতে হবে। তো 4 দিয়ে যদি 2 কে গুণ দেই তাহলে কত থাকে? 4 দুগুণে 8 থাকে। এই কাজটাই মূলত আমরা এখানে করছি। বুঝছো বিষয়টা? আরেকটু শর্টকাটে যদি বলি, তোমার ভগ্নাংশের নিচে যদি কোনো কিছু না থাকে, যেমন সরি, যে এখানে দেখো যেমন 2 আছে, তো 2 এর নিচে তো কিছু নাই এখানে। তখন তুমি কি করবা? তোমার লসাগু দিয়া 2 কে সরাসরি গুণ দিবা। যখন ভগ্নাংশ থাকবো তখন হর দিয়ে হরকে ভাগ দিবা, ভাগফল দিয়ে আবার লবকে গুণ দিবা। আর যখন কোনো কিছু থাকবে না নিচে, মানে হর কিছু থাকবে না, তখন ডিরেক্ট লসাগু দিয়ে গুণ দিয়ে লাইবা। তাহলে হয়ে যেতেছে। তাহলে 4 দুগুণে কত হইতেছে? 8। এবার জাস্ট এক্স স্কোয়ার প্লাস 1/x² আর এদিকে থাকতেছে কত? নিচে থাকতেছে 4। 9 থেকে 8 বিয়োগ দিলে থাকতেছে কত? 1। এবং এইটাই আমাদের আনসার, আর কিছুই করার নাই। এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত মান x² প্লাস 1/x² এর মান বের হয়ে গেছে। ANS। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমি ট্রাই করছি প্রত্যেকটা জিনিস ধরে ধরে, একদম ছোট্ট জিনিস এগুলা কিন্তু কমন বেসিক, বাট ট্রাই করলাম যে এটারও কিছুটা বুঝাই দেওয়ার। এরপরও যদি তোমার মনে হয় যে লসাগু বা এই ধরনের ছোট ছোট বেসিক যেগুলো আছে এগুলাতে কোনো কোথাও সমস্যা আছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তোমাকে সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।